আরে বাপ রে, এটা কি আমি মুভি দেখলাম না অন্য কোনো গ্রহের এলিয়েন দেখলাম? আর যা ভাবছিলাম তার পুরোপুরি উল্টা হয়ে গেল গা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমির। তো বন্ধুরা, আমগোর এক্সাম শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ হইলো, যার জন্য বাড়িতে বই থেকে বহুত বোরিং লাগতেছিল। তারপরে সাডেনলি মনে হলো যে আজকে না 19 তারিখ হলিউডের বিখ্যাত ডাইরেক্টর জেমস ক্যামেরনের ব্লকবাস্টার মুভি অ্যাভাতারের পার্ট 3 অর্থাৎ অ্যাভাতার ফায়ার এন্ড অ্যাশ রিলিজ করার কথা। তো আজকে ওই মুভিটা রিলিজ করছে এন্ড অডিয়েন্সরা এই মুভির বসে মিক্স রিঅ্যাকশন দিতেছে, যার জন্য আমি ডিসাইড করলাম আগে আমি এই মুভিটা দেখে আসি এবং যেই ভাবা সেই কাজ। তো আমি রেডি হয়ে গেলাম মুভিটা দেখতে যাওয়ার জন্য। আর আজকে আমার লগে মনু আর সাকি কেউ যাইতেছে না, আমি একলা যাইতেছি এন্ড আমার লগে একটা ফ্রেন্ড গেতাছে, ওর নাম হইতেছে মহিবুর, আমার ক্লাসমেট। লাইফের ফার্স্ট টাইম আমি মনু আর সাকি রেছে মুভি দেখবার যাইতাছি, বহুত খারাপ লাগতাছে। আর আমি মুখের ভিতরে রুমাল বেঁধে নিলাম কারণ বহুত ফ্যান ফলোয়ার্স তো, রাস্তা ব্লক হয়ে যায়। জাস্ট কিডিং গাইস, বহুত ঠান্ডা লাগতেছিল আর আমি মাস্ক নেবার জন্য ভুলে গেছি, যার জন্য রুমাল বেঁধে নিলাম। এন্ড দেখতে দেখতে আয় পড়লাম মঙ্গলদে টাউনে। দেন ফার্স্ট অফ অল বাইকটা পার্কিং করে নিলাম। আর আমার একজন ইয়েলো কালারের রোজ নিয়ে যাবার কইছিল, যার জন্য কয়েকটা দোকানে দেখলাম, বাট কোনো দোকানে পাইলাম না। দোকানে আমার গুলো নেক্সট সানডে টু ফ্রাইডের ভিতরে একদিন আইও পাই যাবো। দেন ওইখান থেকে ডিরেক্ট আয় পড়লাম ড্রিম থিয়েটারে। আয় দেখি বেশি একটা মানুষ আয় নেই এখনো, কারণ আমরা প্রায় 45 মিনিট আগে গেছিলাম, যার জন্য পোস্টার হলো গল্প ফটো ছোট উঠলাম। দেন 2 কাপ কফি অর্ডার দিলাম এন্ড অল্প টাইম পাস করার পরে আমগর শো স্টার্ট হইলো। গাইস আমগর 3D শো আছিল তো, যেহেতু যার জন্য চশমা নিল। আর ফার্স্ট টাইম আমি দেখলাম 30 টাকা এক্সট্রা চার্জ নিছে। হ্যাঁ, আমি এর আগেও বহুত 3D শো দেখছি, তেজপুরে দেখছি, বাট এক্সট্রা চার্জ দেয় নাই। বিষয়টা আমিও ভালো মতন বুঝি নাই। দেন মুভি হলে স্টার্ট। আর এই মুভিটা আপনি 3D তে না দেখলে আসল মজা পাবেন না। এখন হয়েছে ইন্টারভেল। আর এই মুভির ফার্স্ট হাফে যে ভিজুয়াল গুলো দেখছি ভাই, কি কমো, একদম মাইন্ড হিলা দেনা ভালো। ফাইনালি দেখে নিলাম মোস্ট অবেটেড মুভি অ্যাভাতার ফায়ার এন্ড অ্যাশ। তো চলেন এখন আলোচনা করি মুভিটার বিষয়ে। মুভিটা কিরকম ছিল, আপনারা দেখতে যাবেন কি যাবেন না? ফার্স্ট অফ অল প্রশ্নটা করা লাগবে এই মুভিটার ভিজুয়াল। ভাই কি ভিজুয়াল বানাইছে, আর এরকম ভিজুয়াল অনলি জেমস ক্যামেরনের মুভিতেই পসিবল। আর কি বিএফএক্স এন্ড সিজিআর ইউজ করছে, আপনি কোনো জায়গায় ধরতেই পারবেন না যে এটা বিএফএক্স। আপনার কাছে সব রিয়েল এন্ড ন্যাচারাল ফিল হবে। আর একটা টাইমে ফিল হবে যে আপনি নিজে পেন্ডরাতে আইবছেন। বাট হোয়াট অ্যাবাউট মুভিজ স্টোরি? মুভির স্টোরিতে আপনি নতুন কিছু দেখতে পারবেন আপনার যদি পার্ট 1 আর 2 দেখে থাকেন। সেম ওই একই টিপিক্যাল স্টোরি, আপনার কোনো জায়গায় অল্প বোরিংও লাগতে পারে। সো আপনি যদি পার্ট 1 আর 2 দেখে থাকেন তাহলে আপনার ইচ্ছা দেখতেও পারেন, নাও দেখতে পারেন। মুভি বেশি একটা খারাপ ছিল না।